গণ অধিকার, নূরের গণ অধিকার পর্যন্ত, এর মধ্যে যত দল আছে সব দল 242টা, প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে। উনি কথা আমার সাথে ওষুধ দেন, তো ডাক্তার কথা ফেলাদিল খান, ইনি কথা আমার সাথে ওষুধ দেন, এনাক দিতে ফিল্মের হান্নান হুজুর গেছে আমার সাথে ওষুধ দেনবেন, এনাক কথা অ্যামোডিস খান, ইনি গেছেন এনাক কথা আপনি নীলিগ্রাম খান। চারটাই কোনো 4 কোম্পানির ওষুধ, নামও 4টা ভেনো, হ্যাঁ কথা বল না। কিন্তু এই 4টাই কোনো আমার শহরের ওষুধ। কারণ কি, এই 4 ট্যাবলেটের মধ্যে একটা গ্রুপ ঢুকান আছে, তার নাম হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানির হোক যে নামেরই হোক, গ্রুপ যে আসল গ্রুপ, কথা কনে গা। তাহলে গ্রুপ দিয়ে চিকিৎসা করা লাগে, কতক্ষণ। তাহলে আমার বাংলাদেশে 242টা দল আছে, আওয়ামী লীগের থেকে শুরু করে একে এলডিবি পর্যন্ত, গণ অধিকার, নূরের গণ অধিকার পর্যন্ত, এর মধ্যে যত দল আছে সব দল 242টা, প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে যেরকম 4 জন 4 ট্যাবলেট 4 রকমের দিল, গ্রুপ হলো মেট্রোনিডাজল একটা। আর বাংলাদেশে যতগুলো ইমানদার আছে রাজনীতির ময়দানে, প্রত্যেকটা ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? এটা হচ্ছে মুমিন গ্রুপ, আর এনারা হচ্ছেন মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের দায়িত্ব হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা। তা আপনি যদি ইসলাম বিজয় না চান, তাহলে আপনি তো মুমিন গ্রুপও নাই। ওই গ্রুপ কোনটার সেটাকে আল্লাহ দেখেনি, আল্লাহ যে কোল দেওয়ার খবর জানে। আর ওই মিছিল করেছে, মিটিং করেছে, কোনটি কি তালবাজি করেছে আল্লাহ দেখা পাচ্ছে না নাকি? গরু হাঁস চেনে, গরু মালিক হোক চেনে, হাঁস মালিক হোক চেনে, কতক্ষণ টাকা। আপনার বাড়ির 3টে বেটার বউ আছে, প্রতিদিন যে বেটার বউ হাঁস পালিছে, ওই দৈনিক হাঁসের ঘোড়া ছেড়ে দেয়, গামলাত করে ভাত লিয়া দেয়, গুঁড়ো লিয়া হাঁসক দেয়। ওই লোকটা সেই দিন আর গুঁড়োও লিয়া যায়নি, ভাতও লিয়া যায়নি, খালি গামলা লিয়ে ঘুরিচ্ছে। ওই 4টে হাঁস গোটা বাড়ি আগ্নেত ওই মেয়ের পাশে পাশে ঘুরিচ্ছে, এই কতক্ষণ টাকা। তার মানে ওই হাঁস চেনে মালিককে। তা হাঁস যদি মালিক চেনে, আল্লাহ হলেন মালিক, আপনি বান্দা, আমি বান্দা, চেনে না বোঝায় না। চোখ মুজে গুলো করিচ্ছেন, এটা কি কাউয়ার ভাষার কুকিল ডিম পাড়া বাসেন? কুকিল কাউয়ার ভাষার যা চোখ মুজে ডিম পারে, মনে করে কেউ দেখেনি। মানে আমাকে আল্লাহ, সে আল্লাহ সিনা তু ওলা নাউম, ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী। সেই আল্লাহর চোখ ফাঁকি দিবেন? তাহলে আল্লাহ বলছেন না যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যত গায়ব আছে, অদৃশ্য আছে, সব তোমাকে বিশ্বাস করতে হবে। আমাকে আল্লাহ দেখেন, আমি আল্লাহকে দেখি না। ভাইরা আমার, কোরআনের আনুগত্য করো। আল্লাহ বললেন ভয় নাই, চিন্তা নাই। যদি কেউ কোরআনকে বিশ্বাস না করে, মিথ্যা মনে করে, আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে বলুন তো, এই 2টা আয়াত যদি বাংলাদেশের তামাম ইমানদাররা যদি বুঝতে পারতাম, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই 2টা আয়াত বুঝতে পারতাম, পুরা কোরআন বোঝা সহজ হয়ে যেত। কিন্তু বুঝে ঠিক স্বীকার করে না। কে ভাই নামাজ পড়ব না? চলো আসিচ্ছি। কি বদমাইশ বারে, আসরে নামাজ পড়ে যাচ্ছে একজন, হুজুর ভাই চলেন রে, ক্যারাম খেলিচ্ছেন, নামাজ পড়ে চলেন, কোথায় চলেন আসিচ্ছি। উনি নামাজ পড়ে মাগরিব হয়ে গেছে, তাওই লড়েনি। এখানে যতগুলা মুরব্বী আছেন,
প্রত্যেকটা বাড়ির 10 বছর তার বেটা আছে, 10, 22, 32 বছর পর্যন্ত বেটা আছে, তারা নামাজ পড়ে না। তার পিতা যদি বেঁচে থাকতেই সন্তানগুলি নামাজ পড়ে না, তাহলে এদেরকে নামাজে বানাবি কে? কে? হ্যাঁ, ওই দেখো যে বাপ বানাবি, বাপই নামাজ ধরেনি, ওই কেমনি বানাবি? ওই 54 বছরের বাপ যদি 32 বছরের বেটা কয় কেবা তুই নামাজ পড়তে তোকে ভেও দেবো না, তোর ওই বেটা খেপে কবি এই বয়সে তুই ভালো আছিল কি মানে? কোনো বাবা, কোনো তবলিগ ইমাম বক্তা, কোন রকমের ইসলামী দলেরা, কোনো অন ইসলামী দলেরাও মানুষকে নামাজে বানাতে পারবে না। নামাজে বানানোর কথা কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কোন সম্প্রদায়কে? ওই সম্প্রদায় ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, তুমি যদি জমিনে ক্ষমতায় যাও, আমার আল্লাহ বলেছেন তোমাকে 4টা আইন চালু করতে হবে। 1 নম্বর, নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায়ের বারণ করতে হবে। এই 4টা কাজ তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম। কিভাবে? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ। সরকার যদি তুমি মুসলমান হও, আমার এই আদেশটা তুমি অবশ্যই পালন করবা। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ তবলিগও কয়নি, বাপ মাও কয়নি, কোনো বক্তা কয়নি, ইমামও কয়নি, দুনিয়ার কোনো মানুষকে বলে নাই। আল্লাহ বলেছেন সরকার তুমি নামাজ কায়েম করো। তাহলে নামাজ, আমার সন্তান যখন নামাজি হচ্ছে না, তাহলে নামাজি হলো লস কি? লসটা হলে আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালে ইয়াদু লাহু। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। জোরে কোন কয়টা? 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, পুকুর, পুষ্করণী, বৃক্ষরোপণ, এতগুলি কাজ হলো সদকায়ে জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বৃক্ষরোপণ এটা সদকায়ে জারিয়া। এখন কারু হয়তো জাগার কাছে গাছ লাগাছে, এক লোক রাত্রে যা ওই পরের ওই গাছের জাগা আলমানিক প্রত্যেকটা গাছের আগা ভাঙিয়ে দিতে, সকালে মালিক দেখবে দেখে গাছের মাথা ভাঙ্গা, তখন ওই গাইলে চায় সব বোনের কি পয়মাল করলো রে, কোন বদমাইশ বারে, যাই ভাঙ্গিয়া দিয়েছে উইও ঠিক আছে, যা উইও করছে তাই বারে ভাঙলো কি কথা কর। আরে সদকায়ে জারিয়া গাছ, আল্লাহ রসুল বলছেন একটা বৃক্ষ যদি কেউ লাগায়, 10টা পাখি যদি বিশ্রাম নেয় ওই গাছের ছায়ায় বসে, ডালে বসে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেবে। ধরে কর আল্লাহু আকবার। বৃক্ষ তোর কি অপরাধ করছে তার দিন তুই মাথা ভাঙলো তখন? তাহলে এগুলো সদকায়ে জারিয়া। তারপরে 2 নম্বর হলো এলেম। এই যে যত বক্তৃতা শোনেন মসজিদে, মাদ্রাসা, সবাত, এই বক্তৃতাগুলো যায় আপনার স্ত্রী বলা লাগবে। কাক বলা লাগবে? স্ত্রী বললে কি হবি? সকালবেলা আপনার স্ত্রী গোল বাড়াবের দা, কাজ করবার দা, থাল মাজবার দা, বেটার বউ, শাশুড়ি, আশেপাশের ভাবি, যত দাদি আছে ওর কইবারে ছোলের মা, ছোলের বাপ সেদিনকে শুনে আসে আমাকে এগুলো কষে। আপনার স্ত্রী যদি 20 জন মহিলাকে বলতে পারে, ওই 20 জন আবার 20 কুড়ি কত হয়? 400। এই 400 জনক বললো, তাহলে ওই 400 জন আবার 4000 লোক বললো। কিয়ামত পর্যন্ত এই কথার রুলিং হয়। আপনি প্রথমবার বলে মারা গেছেন, কোটি লোক যদি এই কথার আলোচনা রুলিং করে, কোটি লোকের যে সওয়াব হবে আপনার একাই সেই সওয়াব হবে। এটা তো প্রত্যেক ইমানদারের উপর দায়িত্ব দিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ
আয়া একটা কথাও যদি কেউ জানো মানুষের কাছে বলে বেড়াও। আমরা কি কই? ধনী মানুষেরা কই না, ধনী মানুষ নেতারা ইসলামের কোনো ধারে ধারে না। হ্যাঁ কথা বল না, ধনী মানুষ কয় না কিছু জানেন? বাড়ির কাছে গরিব মানুষ যদি দাওয়াত দেয় তার ওই যে জমি বেচিচ্ছে, ও ধর্মের কথা বলে ভেউ তক দেবে না। চেয়ারম্যান মেম্বার যারা ভোটর দাঁড়ায় ওরা 500 বার করে একজনের কাছে ভোট চায়, একবার কিনা আমাদের কথা কয়? ওই তোর মনে মুখে আমি নামাজ কি করবো, তুই খালি ভোট দে ভাই। কত কনে রে? আবার বাংলাদেশে যে ভোটের কারবার, যদি গরিব মানুষ একটা নেতার ভোট করতে করতে লুঙ্গি পায়জামা ফাটে ফেলে দেয়, ওই নেতা আবার পাশ করেছে, সকালবেলা গেছে এই গরিব মানুষ ওর কাছে, চাচা আসসালামু আলাইকুম, কতি কে বা তুই? কত কনে গা কতি কে? ওর গলার দিতে মরা ভাল নাই। আরে তোর জন্য ক্যানভাস করে মরলো রে, পায়জামা ফাটাতে ফিরাম ফাটাতে, তুই করছু কে রে? এবা আর যে ধনী মানুষ আপনার গাঁওতে ছিল ওই ভোটও দেয়নি, আর 50 জনক দিবার দেয়নি, ই পাস করার পর ওরই বাড়ির যা দই খাচ্ছে। হ্যাঁ কতক্ষণ? ওই জন্য এই 16 বছর যত মামলা হতে ধনী মানুষের কোনো মামলা নেই, যারা না লাভ আছে ওরকম নামে মামলা দিয়ে চেকা দিছে। কথা কনে রে? হে না কথা সাহস করে কোন বারে কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের রাজনীতি দেখেছেন, ওর জন্য জীবন ফানা করবেন, ওর কাছে কোনো মান পাবেন না। কিন্তু রসুলের কাছে কি তাই? উমরের কাছে কি তাই? ইসলামের কাছে কি তাই? ইসলাম বলেছে, কি বলেছে? সূরা নহলের 90 নম্বর আয়াত মসজিদে খুতবা ছানিতে তেলাওয়াত হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা আদল কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল মানে ন্যায় বিচার, ইহসান মানে সমান সমান, কারোর উপর পক্ষপাতিত্ব হবে না, মধ্যম পন্থা অবলম্বন করে বিচার, সাক্ষী প্রমাণে যে দোষী তাকে দোষী বানাতে হবে, আর যে নির্দোষ তাকে নির্দোষ ঘোষণা দিতে হবে। কিন্তু বাংলাদেশে টাকা দিয়ে সাক্ষী দিয়ে মামলা দেয়। হ্যাঁ কতক্ষণ? যত জজ ম্যাজিস্ট্রেট বিনা অপরাধে জেল খাটাতে আমা করো, ওরকম যদি 15 দিন জেলত থা হলো নি, আর আমরা যদি বিচারক হনো নি ওরকম জামিন কি 6 মাসে দেন হনি, 15 দিন থাকলে বুঝা পারলো নি কে আমরা খেসক বা জামিন দিই না এর করো। বাপরে বাপরে বাপ, ওই জেলখানাত লাউ যখন কোটে খালি হলুদ, কপি কোটে সাদা, ছাঁচি লাউ কোটে কিরে সবুজ আর সাদা মিলা, মানে সেই রকম অফ হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, এই জিনিসগুলো তরকারি যখন কোটে জেলখানার 5 নম্বর লকাবের 5 তলার থেকে দেখা যায় কি সুন্দর। আজ বোধহয় ভাত ভালোই খামো, তরকারি আনতে তখন আমাকে দেয় কুত্তা খায় না। কি হুজুর মামলা টামলা খাচ্ছিলেন 16 বছরে, না হলে মশাই গাওয়াত পড়েন কি কথা কোন টাকা? জেল খাটিয়া খাটিয়া 32 লাখ টাকা খরচ করে মামলার জামিন নিয়েছে হাইকোর্ট থেকে রে। আর তাও আবার মানুষ কয় হুজুর না হয় আপনাকে বিরাট আল্লাহ সুযোগ দিয়েছে, জেল খাটা সুন্নত। শয়তান দেবা উনি কইছে জেল খাটা সুন্নত, তুই এত বড় সুন্নত ছাড় মুখা, তোর দাড়ি টুপি হাজি গামছা মুঠি আছে, এরা জেল খাটা সুন্নত চ মাই করে দিয়ে থুয়েছি চরে চ থুয়েছি চ 4 দিন থাকলে বোক মা করে দেখ পুরে তুই সুন্নত মারাচ্ছ কেন? এদেশে যদি ইসলাম থাকতো, নেতারা যদি কোরআন বুঝতো, সরকারি কর্মচারীরা যদি কোরআন বুঝতো, একজন আলেমকে জেলখানায় পুরাতে পারত না। আমার ভাইরা, কোরআন শুনলে মানুষের ঈমান বাড়বে কার কথা? আল্লাহ কোরআনে বলছেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা মুমিন, যদি কোন আল্লাহু আকবার, নিশ্চয়ই যারা মুমিন। কিছুক্ষণ আগে বললাম সমস্ত ইমানদার যদি একত্রিত হয় গ্রুপের নাম কি হয়? হ্যাঁ জোরে কোন কি হয়? হ্যাঁ, এখানে আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, জোরে কোন আল্লাহু আকবার। মুমিনের নাম ধরে ডাক দিলেন কে? এত বড় সৌভাগ্যশীল বান্দা পৃথিবীর জমিনে নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন, মুমিনের সামনে যুকিরাল্লাহ, আল্লাহর নামের যখন স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কোরআন আলোচনা করা হয়, আল্লাহর নসিহতের কথা শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন সে যদি মুমিন হয় ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন এমন মুমিন যখন কোরআন শুনে তার গতিবিধি জান্নাতের দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ধাবিত হয়, তখন আমি ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন ছাড়া ঈমান বাড়ার কোনো ঔষধ, জোরে কোন ঔষধ? তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে। ওই জন্য গত 16 বছরে অনুমতি লিয়া সভা করা লাগে। তার ওরা জানে নির্বিঘ্নে সভা করলে, সবাই যদি সভা করে তাহলে কোরআন বেশি শুনবি, মানুষের ঈমান বাড়বি, তাহলে আমাদের চেয়ারই থাকবে না। হ্যাঁ হুজুর কথা বল না কি? আরে জুম্মার যা ওসি বসে আছিল, আমার ইমামতি করি নুনদিয়াম থানার ওসি দা সিভিল ড্রেসে বসে আছে, কিন্তু আমি চিনবার পাচ্ছি গিন্দি গাছ দা ওই জুম্মার মধ্যে ঢুকোই দেওয়ালের প্রথম দরজার কাছে বসে আছে। আমি বক্তৃতা দিচ্ছি, আমি তো বুঝতে পারছি ই তো ওসি রে, ই তো আনোয়ার ওসি রে। আরে বাবা, জিন্সের প্যান্ট পিনতে ছাই রঙের গিন্দি গাছ বসে বক্তৃতা শুনিচ্ছে। বক্তৃতার পর বক্তৃতার মধ্যে আমি কইছি অতি সাহেব এই সামনের কাতারে আসেন, তোর মোট মোটটা কি হচ্ছে? মানে খবর দিচ্ছে কোন নেতা, খবর দিচ্ছে হুজুর যুক্তিবাদী ওটি বাটাম ফাটায়, তা আপনি যারা শুনে আসেন তো তিনি দিনও শোনেন, আজ ছেড়ে ধরা যাবে। 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি দাখিলি মনে করেন চাহারামে তখন থেকে আমি ইমামতি করি মসজিদে। বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। এই মানুষটা বিয়ে পড়াছি 201টা, 40 বছর আগে বিয়ে পড়াছি, তারই আবার বেটা হতে, সেই বেটা আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে, লাখত মাটি দিয়েছি ধুলে নিয়ে। জীবনে বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস কে করে আর তোকে সোল হয় কোন সেটা আগে দেখবো। হ্যাঁ কথা বল। পড়াবো না, বিয়ে পড়াবের দাওয়াত দিবার এখন সেদিনকে গেছিল একজন, আমি কছি উপরের নির্দেশ বিয়ে পড়ান যাবে না। তাহলে এখন বিয়ে পড়াবের কইলে কম উপরের নির্দেশ, জানাজা করবে কলম উপরের নির্দেশ, হ্যাঁ কথা কন, সব উপরের নির্দেশ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান
ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, নারাই তাকবীর, আল্লাহু আকবার, তৌলা ধুনি ধরায়া রাখবার। বের মুসলমান, ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর গিরেল আমাকে মাথা লাচ্চাচ্ছে। আমাকে দিয়ে কাফন কাটে নিবি, জানাজা করে নিবি, মসজিদে ইমামতি, তারাবি, খুতবা, তারপরে কুরবানি জব, মুগরি জব, বিয়ে করে নিবি, সব করে নিবি, মাটি দিয়ে নিবি কব্বর। তাও আমাকে সাথে আমরা মন পাই না, তাও আমাকে চাপত হয়। কি গালেন? যে গ্রামের যেটি হুজুর আছে যদি সঠিক কথা কয়, ওই গায়ের 12 মানুষ টাকা দিয়ে গালে নেয়। ঠিকই মরদি আছে রে, কোথায় কিসের লাই গালেন? কি ময়ের বাড়ির মধ্যে সিন্দুর ইল্লে এই মরদি আছে। হ্যাঁ কথা কন। হা হা হা। আমি ওই দিন আমার এলাকাত করছি, ভাই তোরা যেহেতু প্রকাশ্যে গাইলেচ্ছু, মামলা দিচ্ছু, তোরা মরে গেলে তুরকে ব্যথা হচ্ছে, কেউ নেই জানাজা করার। আমাকে দেখলে দেবো তো খেলে আল্লাহ আকবরকে খাড়ায় থাকবো, মুখ লড়ামো, একটা দোয়া কম না, ফাটা বাটাম, ফাটা ফাটা ফেলে দেয়। ইসলামের কোরআনের বিরোধিতা করে আব্দুল্লাহ বিন উবাই রসুল নিজে জানাজা করছে, তাও আল্লাহ বলছেন কোরআনে 70 মাররাতান, 70 বার দোয়া করলে নবী তোমার দোয়া গ্রান্ট হবে না, কবুল হবে না। ধরে বল ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের শাসনের বিরোধিতা করে, নবীর দোয়া যদি কবুল না হয়, আমাকে আটা মুন্সির দোয়া কবুল হবে? বলে বাদে মিশাই মিশাই খালি শ্রম লস্ট। মানুষ মরে গেল, মাইকিং হচ্ছে সকালবেলা, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক বাডিম হাসপাতালে মারা গেছে, 4টার সময় ওনার নিজ বাসভবনে জানাজা, সবাই আমন্ত্রিত, 20,000 লোক গেছে। 20,000-এর মধ্যে 12 আনা লোকই নামাজ পড়ে না। কি? আর 20,000-এর মধ্যে 1,000 মানুষ খালি ওই তারাবি জানাজার দোয়া জানে, আর 19,000-ই দোয়া জানে না। 60 বছর হলে এক একটা মুক্তাদি 200টা জানাজা করছে মরা পর্যন্ত, একটা তো দোয়া কয়নি। খালি মানে আল্লাহ আকবরকে ঢিকির লাগান খারাপ কথা কেন? আবার ভোটের আগে যদি কেউ মরে, ওর ভাগ্য এতই ভালো, হিন্দুও শুতে দেওয়া থাকে। ওই চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, কে দাদা এটি দাঁড়িয়ে না দেখিচ্ছি শোক সংবাদ কথা কন মানে। তাহলে আপনি 60 বছরে 200টা মুক্তাদিক ফাঁকি দিয়েছেন, দোয়া করেননি, তাহলে আপনি যখন মরবেন আপনাকে ওরা ফাঁকি দিবি। তাহলে ফাঁকির থেকে বাঁচার জন্য আপনার একটা বেটা আলিম, হাফেজ, কারি, কোরআন প্রেমিক বানাতে হবে। আপনি মরার পর আপনার বেটা যদি জানাজা করে, 3টা ছেলের 6টা হাত, 2টা ছেলের 4টা হাত, একটা ছেলের 2টা হাত, এই 6 হাত 4 হাত, 2 হাতের দাম কোটি কোটি টাকা। 40,000 হাতের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আপনার একটা ছেলে যদি জানাজা করে, মুত্তাকি, নামাজি, কোরআন প্রেমিক হয়, ওই হাতের দোয়া শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না।